আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি সকালেই দেখুন কি বানাইলাম আপনাদের জন্য। অবশ্যই দেখে চিনতে পেরেছেন। তো এই তো ওটার জন্য আমি বাটি দিয়ে এক বাটি আটা নিয়েছি। আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো মোমো। তো এখানে আমি লবণও দিলাম, তারপর আরেকটা জিনিস দেই, অবশ্যই এটা কেউ দেয়নি, আমি প্রথম দিচ্ছি চিনি। সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলেই চিনিটা দিলে ভালো লাগবে খেতে এবং একটু মিষ্টি টাইপেরও হয়। আর চিনিটা না দিলে ওই রুটির যে উপরের রুটির মতো যে থাকে ওটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি আমার মতো করে তৈরি করতেছি, তো আপনারা যদি না চান না দিবেন। ও এখানে আমি গরম পানি দিয়েছি, গরম পানি দিয়েই এটা মাখবো। আসলে কুসুম গরম পানি দিলেই ভালো হয়, ঠান্ডা পানি না দিলেই বেশি বেটার। তো এরকম আমার মতো অবশ্যই একদিন গরম পানি দিয়ে তৈরি করবেন, আর আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে আপনারা তৈরি করবেন। তো চলুন বাকি উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে আটাটা আরও সফট হয়ে যাবে আর হাতে লাগবে না। এই তো এখন আমি একটা দলা করে রেখে দিয়েছি, ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে পুরোটাকে মেখে দিলাম। তো আমি ঢাকা দিয়ে রাখবো এটা কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। তারপর আমি দেখিয়ে দিচ্ছি পরের কাজটা কি। তারপরে তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া শুধু ফ্রেশ মাংস। তো এগুলো এখন আমি ছোট করে কেটে নেব। এই তো কেটে নিয়ে একদম বেটে নিয়েছি, কারণ এটা আমি পাটায় বাটছি, এই জন্য আপনাদের দেখাইনি। তারপর এখানে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, অল্প মশলা দিয়ে মাংসটা একটু ভেজে নেব। আর কাঁচা মাংস দিয়ে অনেকে তৈরি করে আমি দেখেছি, কিন্তু আমি দিলাম না, কারণ কাঁচা মাংস সিদ্ধ হবে কি না আমার সন্দেহ লাগবে। তাই আমি মাংসটা হালকা করে একটু ভেজে নেব, তাহলে আর আমার টেনশন আর সন্দেহটা থাকবে না। তো আপনারাও যদি চান এভাবে একদিন তৈরি করে নেবেন। আর বানার আগে মাংসটা যদি আপনারা এভাবেই একটু ভেজে নেন তাহলে ভালো হবে। তো আমি আমার মতো করে করব, আপনারা আপনাদের মতো করেই করবেন। তো আমার সিদ্ধ মাংসটা এভাবে রান্না করার কারণ আছে, ওটাও আমি আপনাদের বলে দেব পরে, যখন আমার রেডি হয়ে যাবে তখনই আমি বলবো, তার আগে বলতেছি না। তো এখানে আমি খুব সামান্য পরিমাণের মশলা অ্যাড করব, বেশি মশলা দেব না। তো এখানে কিছু আদা রসুন দিয়েছিলাম, আর লাস্টে একটু জিরা ভাজা দিলাম। তারপরে আর একটু দিব, একটু ধনেপাতাও এখানে দিয়ে দেব। তো আর এখানে কোনো মশলা আমি দেব না, একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে ফেলবো। নামার পরে আমি দেখিয়ে দেব আপনাদের আমি এটা কিভাবে আজকে তৈরি করে ফেললাম। তো এই তো সেই ধনেপাতাটা আমি দিয়েছি, কিছুক্ষণ নেড়ে নেব, নেড়ে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। তো এই তো এদিকে আমার এই তো আটার ডোটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে, আধা ঘন্টা রাখার কারণে অনেক সফট হয়ে গেছে। দেখুন আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন কতটা নরম হয়েছে। তো আমি এরকমই হলো আধা ঘন্টা পরে, তো আমার কাছে বেশ নরমই লাগতেছে। তো এখন আমি ছোট ছোট করে এগুলোকে বল করে নেব। তো বল করার আগে একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই তো দেখুন বলটা আমার করা হচ্ছে। তো এখানে এতটুক সাইজের ধোয়াইটা হবে, আমি ঠিক ততটাই করে ফেলবো। আর বেশি বড় করলে অবশ্যই ভালো হবে না, আমি মনে করলাম যে এই সাইজটা করলেই সবচেয়ে বেটার হবে। দেখুন বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে সুন্দর করে ছোট ছোট করে আমি রুটি তৈরি করে নেব।
তো এখানে রুটিটা তৈরি করার সময় সামান্য একটু আমি আটা দিয়ে দিচ্ছি, কারণ আটাটা না দিলে রুটিটা পিরির সঙ্গে একদম লেগে যাবে। এই তো এখন আমি আটা দেওয়া সত্ত্বেও দেখুন ওটা লেগেই যাচ্ছে। তো আটার পরিমাণটা এরকমই দিতে হবে যেন পিরিতে আর বেলুনেতে না লাগে। দেখে আপনারা এটা হাতে যখন করবেন তখনই বুঝতে পারবেন। তো এই তো আমার রুটিটা অনেক সুন্দর গোল হয়েছে। তো আমার রুটি অবশ্যই ভালো হয় না, এত গোল একটু বেকাতারা হয়। তো চেষ্টা করি একটু সোজা করার জন্য। তো এই তো আলহামদুলিল্লাহ রুটিটা আমার সুন্দরই গোল হয়ে গেছে। তারপরে এখন আমি এটাতে কুট দিয়ে দেব মাংসের। দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো আপনারা একদিন এভাবে আমার মতো করে তৈরি করে নেবেন। তো আমারটা মোমোর সাইজটা অত সুন্দর হবে না আমি জানি, কারণ আমি আগে কখনো তৈরি করিনি মোমো, যার কারণে আমার হাতে জানি না কেমন হবে। কিন্তু যে আপনারা যারা অনেক সুন্দর করে এরকম মোমোর ডিজাইন তৈরি করতে পারেন তারা করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করতেছি, আর এটা আমার ফার্স্ট টাইম মোমো তৈরির রেসিপি, যার জন্য হয়তো একটু ভিন্ন রকম হবে। তো আপনারা যদি প্রফেশনালভাবে সবসময় করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরটা সুন্দর হবে। তো দেখুন এই তো আমি একটা প্রথমে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জানি না কেমন হলো, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো, কারণ আমি ফার্স্টবার করতেছি, এজন্য আমি অবশ্যই বলবো ভালো হয়েছে। তো আপনারা এর থেকে সুন্দর যদি কেউ তৈরি করতে পারেন তাহলে তো ভালো, কিন্তু আমি আমার মতো করে তৈরি করতেছি। আসলে বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে তাহলে মানে কোনো মা যদি নাও পারে কোনো কাজ, তারপরও চেষ্টা করে যে তার সন্তানদেরকে তৈরি করে খাওয়ার জন্য। তো মনে করেন ওটাও আমি যে না পারি, তবু চেষ্টা করতেছি যেন আমি আমার সন্তানদেরকে ভালোভাবে তৈরি করে খাওয়াইতে পারি। এই তো একটা দেখুন পুটলা বানিয়ে ফেললাম আমি। পেঁয়াজের শেপটা দিতে চাইছিলাম কিন্তু মনে হয় হলো না, কিন্তু সমস্যা নাই, আমি যেভাবে তৈরি করব ওটাই আমি মনে করব ভালো, কারণ আমি ফার্স্টবার তৈরি করতেছি এজন্য। তো আরও একটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার থেকে আমার মনে হয় যে আমার মেয়েটাই অনেক সুন্দর পারবে, ও অনেক বসে আছে যে ও বানাবে, তা আমি দেইনি এতক্ষণ বানাতে। তারপরে বলতেছে যে আমি একটা বানাবো, ও যেন একটা কি শেপ দেখেছে। এই তো এখন আমার মেয়ে তৈরি করে নেবে। ও আমাকে বলছিল শেপটা দেওয়ার জন্য, আমি বলছিলাম যে আমি মনে হয় পারবো না, এর জন্য ও একা একাই তৈরি করে দেখাচ্ছে, বলতেছে আমাকে একটু দেখাও আমি কিভাবে তৈরি করলাম। তো এই তো মাসাল্লাহ ভালো হয়েছে। ও আবারও আরেকটা নেবে, মানে ও করবেই। তা আমি বললাম ওকে ঠিক আছে তুমি করো, যেটা তুমি করতে পারো করো। পরে আমি উঠে আসলাম, পরে ও বসে বসে এগুলো তৈরি করে ফেললো। তো এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে। কি জানি শেপের নাম, ওটা আমি বলতেও পারবো না। আর এই তো এখন আমি আজকে তেল দেব না, পানি দেব না, পানি দেব কম, কিন্তু এটা দিয়ে আজকে আমার এই মোমোটা আমি রান্না করে ফেলবো। তো এই তো বাটারটা আমি যে ফ্রিজে রেখেছিলাম, তো ওটা আমার মনে হলো কাটতে সময় লাগবে, তার জন্য আমি এই এই ফ্রাই প্যানের উপরে এটা ঘষে নিলাম, তো অনেকখানি বাটার পড়ে গেছে। তারপরেই তো আমি এভাবে আজকে তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি চান এভাবে তৈরি করতে পারবেন, যদি আপনাদের কাছে ওই যে ভাপ দেওয়ার যে স্ট্যান্ডটা ওটা যদি না থাকে তাহলে আপনারা ঠিক এভাবে তৈরি করে ফেলবেন। তো আমার কাছেও নাই, তাই আমি এভাবেই করতেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে একদিন তৈরি করে খেতে পারবেন। তো এই তো একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু সময় ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে দেখুন
আমার পিছন পাশটা একটু লাল হয়ে গেছে। তারপরে আমি সবগুলো এখন উল্টায় দেবো একটু একটু করে। তো বাটারটা আমার হয়তো একটু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে একটু নিচ থেকে লাল কালার হয়ে আসছে। এজন্য এখন আমি সবগুলো উল্টায় দেওয়ার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। আর বাকিটুক যে সিদ্ধ হওয়ার বাকি ছিল ওটাই এখন সিদ্ধ হয়ে যাবে। তো আপনারাও একদিন এভাবে তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এত যে সুন্দর হবে আমি কল্পনা করিনি। এই তো আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি, আমার হাতের তৈরি সস দিয়ে খেতে দিয়েছি। তো এখন আমরা সবাই খেয়ে নেব এখন সন্ধ্যার নাস্তা হিসাবে। এই তো আমরা সবাই খাচ্ছি। এদিকে আমার ছেলে তো কখনো এসব খায় না, ও অবশ্য আজকে এত খুশি হয়েছে মাংস দেওয়ার কারণে। তো খাবে, এই যে দেখুন কিভাবে খাচ্ছে। তো মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে সবাই। ভালো থাকবেন সবাই, এভাবে একদিন তৈরি করে খাবেন, পরে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ সবাইকে।